আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান আসতেছে। বসে পড়ুন। আমাদের মেহমানকে আসার সুযোগ করে দিন, কেউ কথা বলবেন না, সবাই বসুন। আমাদের মেহমান রয়েছে, মেহমানের যথা সময় আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সকলেই বসে পড়ি, সকলেই বসে পড়ি। মনে রেখো মুসলমান, মনে রেখো বাংলাদেশে বিজাতিদের নিকৃষ্ট দৃষ্টি পড়েছে। বাংলাদেশ ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকাবার জন্য ইসরায়েলের মুসাদ কাজ করে যাচ্ছে, ভারতীয়রাও কাজ করে যাচ্ছে। সারা বাংলার মুসলমান আমরা একত্রিত হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ঈমান ও আকীদাকে রক্ষা করার জন্য, মুসলমানের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। আবারও আমাদের শপথ নিতে হবে 1947-এ যেভাবে বাঙালি রক্ত দিয়েছে ব্রিটিশ খেদাও আন্দোলনে, 1952 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের দাবিতে, 1971-এ রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনের দাবিতে, প্রয়োজনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আরেকবার বাংলার মুসলমান বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশের ছাত্রদের যে শিক্ষা তোমরা শিখাচ্ছ, সেই শিক্ষায় পরকালে শিক্ষা নাই, আখেরাতের বিশ্বাস নাই, হাসরে জবাবদিহিতার শিখানো প্রশ্ন হয় না। সেজন্য তোমাদের ছাত্রগুলো শিক্ষিত হয়ে গণধর্ষণ করছে, রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে বসে ফাইল ঠেকায় ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। 20 বছর পর বাংলাদেশে আমাদের সরকার মহান উদ্যোগ নিয়েছে 560টি মসজিদ করবে। মসজিদ হবে ভালো কথা, কিন্তু যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছেন মসজিদ খালি শূন্য পড়ে থাকবে, মুসল্লি খুঁজে পাবেন না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده. وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت پرن اللهم صل على فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बू आती है खा के पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला वअला आलि मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही जनाब सद्र मजलिस दक्षिण चट्टग्रामेर
ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মার্কাজ বাইতুশ শরফ দরবার শরীফের সম্মানিত গদ্দিনশীন পীর সাহাব হযরতুল আল্লাম মৌলানা শাহ সুফি আব্দুল হাই নাদাভি বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরিহি। হযরত উলামায়ে কিরাম, আমার প্রাণাধিক প্রিয় তুলাবায়ে এজাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শরীআত তরিকাত হাকিকত মারিফাতের এক নির্ভরযোগ্য মার্কাজে যারা ছুটে এসেছেন তাদের সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, মূলত আমার আসার কথা ছিল গতকাল, একটু বেশি সময় কথা বলার সুযোগ হয়তো বা হতো, যে কারণেই হোক আমাকে আজকে আসতে হয়েছে। আর আজকে আপনাদের বিদায় মোনাজাত, লক্ষ লক্ষ মানুষ বসে আছেন মোনাজাতের ফয়েজ ও বরকত হাসিল করার জন্য। ঠিক তার আগ মুহূর্তে খুব দীর্ঘ বক্তব্য রেখে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটুক তা আমি চাচ্ছি না। আমাকে আপনাদের পীর সাহেবের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে শরীআত তরিকাতের উপর কিছু কথা শোনানোর জন্য। আজ যেহেতু একটি বাইতুশ শরফ একটি অথেন্টিক আধ্যাত্মিক মার্কাজ, আলহামদুলিল্লাহ বলি, যেখানে শরীআত ও তরিকাত একসঙ্গে চর্চা করা হয়, সেজন্য কোরআন ও সুন্নাহর আলোকে শরীআত ও তরিকাতের উপর কিছু কথা বলার জন্য সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, যা আপনারা জানেন, একটি অদৃশ্য চরম ধ্বংসাত্মক বোমার আঘাতে গোটা দুনিয়া বিপর্যস্ত। বলুন তো বোমাটির নাম কি? আমি বলে থাকি মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম, চরম ধ্বংসাত্মক না দেখা এক বোমা, যে বোমার আঘাতে গোটা পশ্চিমা দুনিয়া তছনছ হয়ে গিয়েছে। ঠিক কিনা? কিন্তু আমরা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সংশয়বাদী কিংবা জড়বাদীদের পক্ষ থেকে, আপনারা যাদেরকে নাস্তিক বলেন, তাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে করোনাতে মাহফিল কেন? তার জবাবে আমি বলে থাকি, কোরআনের মাহফিল যত বেশি হবে, ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে। ঠিক কিনা? এটা আমার কথা নয়। প্রথম হলো ব্যক্তির কল্যাণ। মানুষ যখন কোরআন হাদিস শুনতে বসে, যতক্ষণ বসে থাকে ঈমান বাড়তে থাকে। সহিহ আল বুখারী
প্রথম খণ্ড কিতাবুল ইমানে তারজামাতুল বাবে ইমাম বুখারী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা তুলে ধরেছেন। হযরত মুআজ বিন জাবাল ওনার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, ইমানটাকে বাড়াই। ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, ইমানটাকে বাড়াই। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন কারীমের মাহফিল হলে ব্যক্তির কল্যাণ, ইমান বাড়ে, ঠিক কিনা বলে? কি বাড়ে? জোরে বলতে হবে, ইমান বাড়ে। সমাজ কল্যাণ কি হয়? কোরআন হাদিস যত মানুষ শুনবে তাদের নৈতিক উন্নতি ঘটবে, তাদের অন্তরের সুকুমার বৃত্তির বিকাশ ঘটবে, তাদের চারিত্রিক পরিবর্তন আসবে। দেশের জনগণ যত আলোকিত হবে, সমাজ তত আদর্শ সমাজে পরিণত হবে, ঠিক কিনা? 3 নাম্বার রাষ্ট্রের কল্যাণ। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণ কিরকম? যে দেশে কোরআন হাদিসের চর্চা বেশি হয়, রহমতের দরজা আল্লাহ খুলে দিতে থাকেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং ওয়াত্তাকাউ মানে তাবু তওবা করত, আমি আকাশ ও জমিনের বরকতের সমস্ত দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। তাহলে মাহফিলে আসলে ঈমান বাড়ে আর মুনাজাতে তওবা হয়। মুনাজাতের আকর্ষণটাই হলো আল্লাহর ওলিদের দরবারের মুনাজাতে তওবা হয়। কি হয়? তওবা হয়। তাহলে মাহফিলগুলোতে ঈমান চর্চা হয় আর তওবার চর্চা হয়, আর আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজাগুলো খুলতে থাকে, ঠিক কিনা বলেন? সেজন্যই তো দেখতে পাই গ্রেট ব্রিটেনে প্রতিদিন করোনায় প্রায় 1800 থেকে 2000 মানুষ মরে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে গড়ে মারা যাচ্ছে প্রতিদিন 4000 মানুষ। সোনার বাংলায় 1 বছরও 10,000 মানুষ মরে না। এটা কি সরকারের কৃতিত্ব? এটা কি মেডিকেল সায়েন্সের কৃতিত্ব? চিকিৎসা সেবা যেটা বাংলাদেশে আছে তা যে কি আছে জানেন না আপনারা? 3rd ওয়ার্ল্ডের 3rd নম্বরে আছে, ঠিক কিনা? তো বাংলাদেশ বাঁচলো কেন? তার একটি কারণ, আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ আছে, এত মাদ্রাসা নেই বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এত হক্কানি পীরের দরবার নেই বাংলাদেশে যা আছে, এত কোরআনের মাহফিল কোথাও হয় না বাংলাদেশের জনপদগুলোতে যত কোরআনের মাহফিল হয়। প্রতিদিন সোনার বাংলার মসজিদগুলোতে আজানের ধ্বনি, সকাল সন্ধ্যা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াতের আওয়াজ, দায়রা ও খানকাগুলোতে দরুদ ও সালাম জিকির ফিকিরের আওয়াজ, আর কোরআনের মাহফিলগুলোতে কোরআনের আওয়াজের কারণে করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচেছে। সেজন্য আমি গভর্নমেন্টকে সবসময় অনুরোধ করি, যত আছে মাহফিল বাংলাদেশে অনুমতি দিতে হবে, সিনেমা হল বন্ধ করতে হবে, নাইট ক্লাব বন্ধ করতে হবে, মদের বার বন্ধ করতে হবে, আলিয়া মাদ্রাসাগুলোকে খুলে দেবার সুযোগ দিতে হবে, বরকত আরো বাড়বে, ঠিক কিনা বলে? তাহলে আমরা আজকে যে মাহফিল হচ্ছে এটা ব্যক্তির কল্যাণে, সমাজ কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। এতে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি। শুধু বেজার কে? শয়তান। ওইটা শয়তানের চেয়ে বড় যেটা বলছেন, নাস্তিক শয়তান থেকেও বড়। কারণ শয়তান আমার আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক আল্লাহর তৌহিদকে বিশ্বাস করে না। ওটা তো শয়তান থেকেও খারাপ, ঠিক কিনা বলে? সেই প্রসঙ্গে আর যাওয়ার সুযোগ আজকে নাই, তা তো লাইভ শো গুলোতে দেখেন আপনারা। প্রিয় ভাই বন্ধুগণ, তার শয়তান বেজা। কে বেজা? শয়তানকে আমরা খুশি করতে চাই না, ঠিক কিনা? আমরা ধৈর্যের সাথে একটু বসবো,
আর কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনবো খুব সংক্ষেপে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহান। কয়টি কথা? দুটি কথা। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই দুটো নির্দেশ মানলে একটি মানুষ পরিপূর্ণ সফলতা লাভ করবে, পৃথিবীতে পাবে প্রভূত কল্যাণ, পরকালে বিনা আযাবে প্রথম চান্সে পাবে আল্লাহর জান্নাত। আমরা কি তা চাই? এই দুটি হুকুম আমাদের মানতে হবে। প্রথম কি? আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে। সকল সফলতার মূলে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যখন অন্তরে আসে, এটার নাম তাকওয়া। মানুষ যখন খারাপ কাজগুলো ছেড়ে দেয়, আল্লাহর ভয় ছাড়া মানুষকে কখনো ভালো করার কোনো সুযোগ নাই। আছে? আইন দিয়ে, ডান্ডা দিয়া পিটায় জনগণ ঠান্ডা করে ভালো করা যায়? আপনার তা তো দেখলেন আমেরিকাতে ক্ষমতার পালা বদলে কি দেখলেন? ট্রাম্পপন্থী ড্রামপন্থী পিটাপিটি করলো ক্যাপিটাল হিলে। 240 বছরের ইতিহাসে আমেরিকায় যা ঘটলো না তা ঘটলো আমেরিকায়। অনেকটা আমাদের দেশের ভাইরাস ওখানে চলে গেছে। তাদের আইন কোথায়? প্রশাসন কোথায়? মানুষগুলো পশুর মতো আচরণ করলো, খালি হাতে পিটায়া 4টা মানুষকে জাগায় শেষ। এ হচ্ছে আমেরিকার আইন। এটা কি? তাদের গণতন্ত্র। এই হচ্ছে তাদের মানবাধিকার। এই হচ্ছে তাদের আইনের শাসন। তার চেয়ে আমরাই ভালো আছি। ঠিক কিনা বল? তাহলে আইন করে মানুষকে ভালো করা যায়? মানুষ ভালো হয় আল্লাহর ভয়তে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো সেসব গুনার কাজ থেকে নিজকে রক্ষা করলো, মৃত্যুর পরে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। আল্লাহর ভয়তে মানুষ যখন খারাপ কাজ ছেড়ে দেয় তার নাম তাকওয়া। তার নাম কি? এই তাকওয়া যখন মানুষের মধ্যে আসে তার বিশেষ একটি নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বিভিন্ন বিশেষণ কোরআনে উল্লেখ করেছেন। ঠিক কিনা? কোথাও উম্মতে মুহাম্মাদিকে বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন আবিদিন, কোথাও কানিতিন, কোথাও সালেহিন, কোথাও মুহসিনিন, কোথাও মুহসানিন। কিন্তু 6666 আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদের প্রথম যে গুণবাচক নাম আল্লাহ নিয়েছেন তা হলো হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া অর্জন করার মাধ্যমে আপনি যদি মুত্তাকি হন, আপনি নিশ্চিত আল্লাহর জান্নাত পাবেন ফার্স্ট চান্সে, বিনা আযাবে। সুবহানাল্লাহ বলে। দেখুন, মানুষ যখন ঈমান আনে তখন তার নাম হয় মুমিন। কি নাম হয়? মুমিন। ঈমান আনার পর সে যখন কোরআন সুন্নাহর হুকুম মেনে আত্মসমর্পণ করে তখন তার নাম মুসলিম। এই জন্য আল্লাহ মুসলিমকে মুমিন হতে বলেন নাই, মুমিনকে মুসলিম হতে বলেছেন। কথাটা বুঝেন নাই? আগে কি হতে হবে? সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তাহলে মুমিনদের মুসলিম হতে বলেছেন না মুসলিমদের মুমিন হতে বলেছেন? তাহলে আগে ঈমান তারপরে ইসলাম। ঠিক কিনা? আমরা কিন্তু ইসলাম বুঝি না। আমাদের দেশে ইসলামের অপব্যাখ্যা করা হচ্ছে। বলা হয়, বিশেষ করে রাজনৈতিক নেতারাই এই বক্তব্য দেয় যে ইসলাম অর্থ শান্তি। এই দিয়া এটা বুঝাইতে চায় কাফের মুশরিক মারবে, আপনারা শুধু মার খাবেন, কারণ ইসলাম অর্থ শান্তি। না, ইসলাম অর্থ শান্তি এটা কোনো অভিধানে নাই, তাফসীরেও নাই।
তো ইসলাম অর্থ কি? ইমামে ফখরুদ্দিন রাজি ইসলাম শব্দের ব্যাখ্যায় তাফসীরুল কবির দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ আল্লাহর রাসূলের সবটুকুন আনুগত্য বিনা প্রশ্নে মেনে নেবার নাম ইসলাম। তবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য মানার মধ্যেই দুনিয়া আখিরাতে শান্তি, সেই অর্থে ইসলাম অর্থ শান্তি হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে মুমিন হওয়ার পর ঈমান এনে আমার কথা বোঝা যাচ্ছে? আমি কয়েক ঘন্টার কথা সংক্ষেপে বলছি। আপনারা তো জানেন না, গতকাল আমার তারিখ ছিল আসা, এবং আপনাদের পীর সাহেব আমার জন্য হেলিকপ্টার ব্যবস্থা করেছেন আনবেন। আমি ওনাকে ফোন দিয়ে বললাম, কুয়াশাতে অনেক সময় ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, আপনি 2 লাখ টাকা খরচ করবেন আমাকে আনতে, আমি তো কথা বলতে না পারলে কষ্ট থাকবে, এর চেয়ে ভালো কষ্ট করে প্লেনেই আসবো আমি। সেজন্য আজকে আসা, এবং আপনাদের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ অনুরোধ করেছিলেন আজকে তারা থাকবেন, আমার বক্তব্য শুনবেন, এসেছেন কিনা আমি জানি না, সেজন্য আজকে আসা। কিন্তু আজকে তো সময় কম, এই জন্য আমরা আজকে কম সময়ে কিছু বেশি কথা শুনবো। বেশি সময় কম কথা শোনার চেয়ে কম সময়ে বেশি কথা শুনলে ভালো, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ঈমান এনে আমরা কি হব? মুমিন। তারপর কোরআন সুন্নাহ সব আনুগত্য মেনে আমরা হব কি? মুসলিম। আপনি যদি মুমিন হন, আপনি জান্নাত পাবেন কোনো একদিন। আপনি যদি মুসলিম হন, অবশ্যই জান্নাত পাবেন, তবে কোনো গ্যারান্টি নাই বিনা আযাবে পাবেন না আযাব ছাড়া পাবেন। কিন্তু আপনি যদি মুহসিন হন, মুত্তাকি হন, আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে প্রথম চান্সে আপনাকে জান্নাত দিবেন। তাহলে আমাদেরকে এখন হতে হবে কি? শুধু মুমিন মুসলিম না মুহসিন? ওই মুহসিনের আরেক নাম হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুহসিনের আরেক নাম কি? মুত্তাকি। আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষ ভালো হতে পারে না, চরিত্রবান হতে পারে না, নেককার হতে পারে না। আইন দিয়া পিটায় ঠান্ডা করে মানুষকে ভালো করা যায়? বাংলাদেশে আইন তো আছে, গণধর্ষণ তো বেড়েই চলছে, কিশোর গ্যাং বেড়েই চলছে, হেরোইন, গাঁজা, চরস, আফিম, ভাং, এখন আসছে ইয়াবা, এরপর আসবে নিউ ভার্সন বাবা, ঠিক কিনা বলেন? দুর্নীতি বেড়ে চলছে, সন্ত্রাস বেড়ে চলছে। আইন কানুন দিয়ে এগুলো বন্ধ করা যায় না, একমাত্র আল্লাহর ভয় দিয়ে মানুষকে ভালো করা যায়, চরিত্রবান বানানো যায়, নেককার বানানো যায়, ঠিক কিনা? এখন তাকওয়া আমরা বুঝি না। আমরা মুত্তাকি কাকে মনে করি? লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা, কুর্তা, পাগড়ি, 1000 দানার তসবি, এ বড় মুত্তাকি নাকি? কথা বলে না। এই যে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা দেখেন, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়া না, এটা তাকওয়ার লেবাস, এটা তাকওয়ার। এটা দিয়ে কাজ চলবে? আপনার ইউনিফর্ম আছে কিন্তু চাকরি নাই। আপনি পুলিশের 3 স্টার পোশাক লাগায় ঘুরতেছেন, চাকরি নেন নাই। যদি আসল পুলিশ খবর পায় 14 বছর শ্বশুর বাড়ি। কত বছর? 14 বছর। তোমার তো চাকরির ড্রেস কেন, ঠিক কিনা? তা আগে চাকরি, তারপর ইউনিফর্ম, ঠিক কিনা? তো তাকওয়া কি জিনিস? কোথায়? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, 3 বার কথাটি বললেন। আর আপন নূরময় সিনা মোবারকের দিকে 3 বার ইশারা করলেন। প্রতিটি মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ। এই যে তাসাউফ, তরিকত, মারেফত, এই সব কিছু ওই কলবকে কেন্দ্র করে। শরিয়তের সম্পর্ক কালেবের সাথে, মারেফতের সম্পর্ক কলবের সাথে। একটি কালেব আর একটি কলব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা কারামাত আলী জনপুরি রহমতুল্লাহর বংশধর, আমরা নকশবন্দিয়া তরিকা চর্চা করি। আপনারাও নিশ্চয়ই নকশবন্দিয়ার সবক পান, কাদরিয়া আছে, 2টা তরিকার সবক আপনারা পান।
নকশবন্দিয়া তরিকার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে তাআল্লুকু যাহির মাআল খালকে ওয়াল বাতিন মাআল খালিক। যে নকশবন্দি হবে তার বাহ্যিক সম্পর্ক হবে সৃষ্টির সাথে, আর ভিতরের সম্পর্ক হবে স্রষ্টার সাথে। সুবহানাল্লাহ। ভিতর সম্পর্ক কার সাথে? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তাসাউফ তরিকত ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন সফল হয় নাই, সামাজিকভাবে রাজনৈতিকভাবে কোনোভাবে সফল হতে পারে নাই। তার প্রকৃষ্ট উদাহরণ দেখতে হলে তুরস্কের দিকে তাকান। রিসেপ তাইয়েব এরদোগান একজন নকশবন্দি, তার পীর হচ্ছেন ইমাম আফেন্দি। ইমাম আফেন্দি তরিকত শিখেছেন বাদিউজ্জামান নুরসি থেকে। তিনি ছিলেন একজন মুজাদ্দিদি, একজন নকশবন্দি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শরীয়তের সম্পর্ক কালেবের সাথে, আর মারিফতের সম্পর্ক সুবহানাল্লাহ বলবেন না? এই কলবের অবস্থান হচ্ছে বাম বুকের 2 আঙ্গুল নিচে। ওখানে যখন আল্লাহর ভয় চলে আসবে তখন আপনি আর জেনা করবেন না, ব্যভিচার করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ধর্ষণ করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না, ফাইল ঠেকায়া কলমের খোসায় একবারে 50,000 টন গিলবেন না। এই কাজগুলো আপনার দ্বারা সম্ভব হবে না। সেটার জন্য দরকার তাকওয়া। কি দরকার? যারা বলেন কি দরকার? উসদুল গাবা সাহাবায়ে কেরামের উপর লেখা একটি কিতাব। সেখানে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন। এমন সময় দেখলেন এক আরবের রাখাল বকরির পাল নিয়ে নামতেছেন। হাজার হাজার বকরি দেখে ইবনে ওমরের পছন্দ হয়ে গেল। ইবনে ওমরের পছন্দ হলো, একটা বকরি যদি কিনতে পারতাম, তাজা বকরি, ঠিক কিনা? তিনি রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। বেদুইন রাখাল বলল, ইবনে ওমর, আমার বিক্রির কোনো অথরিটি নাই, ক্ষমতা নাই। বকরিগুলোর একজন মালিক আছেন, তার অনুমতি ছাড়া বকরি বিক্রি করা তো আমার জায়েজ হবে না। সুবহানাল্লাহ। একজন বেদুইন রাখালের ভিতরে তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কতটুকু। ইবনে ওমর যাচাই করতে চাইলেন তার তাকওয়ার পরিমাণ কি। তিনি বললেন, একটি বকরি তুমি বিক্রি করলে সমস্যা কি, মালিক তো বুঝবে না। বলে যে না, আমার মালিক বড় চালাক, আমার মালিক খুব জ্ঞানী। বকরি বের করার সময় গনে, যখন আউটপুট হয়, আবার যখন ইনপুট তখন আবার গনে, আমি ধরা খেয়ে যাব। বলে তুমি একটা বকরির বিক্রি করো আমার কাছে, টাকাটা পকেটে রেখে দিও, আর সে জিজ্ঞেস করলে বলে দিও কাদ আকালা হুদ্দিবু, বাগে একটা খাইছে। কে খেয়ে ফেলছে? বেদুইন রাখাল ইবনে ওমরকে পাল্টা প্রশ্ন করলেন, ইবনে ওমর, যদি আমি একটি বকরি তোমার কাছে বিক্রি করে বলে দেই বাগে খেয়েছে, আমি আমার মালিককে তো বুঝ দিতে পারবো, সে তো মেনে নেবে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, মালিকুল আমলাক আল্লাহ রাব্বুল আলামিনের চোখে আমি কেমন করে ফাঁকি দিব? এর নাম তাকওয়া, ঠিক কিনা বলেন? এই তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে আমরা সফল হতে পারি, দুনিয়ায় মুক্তি পেতে পারি পরকালে। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছে? প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের দেশে এখন সামাজিক বেদি 4টা: দুর্নীতি, সন্ত্রাস, নেশা, ধর্ষণ। এই বাংলাদেশের 4টা সবচেয়ে বড় ক্রাইসিস চলছে এখন বাংলাদেশে। গভর্নমেন্টের সদিচ্ছার অভাব নাই এগুলো ঠেকাতে, কিন্তু তারা সফল হচ্ছে না। তার কারণ, দুর্নীতি করে শিক্ষিত মানুষরা। কারা করে দুর্নীতি? তো সেই করে যে নীতি নির্ধারণ করে, ঠিক কিনা বলে? ধর্ষণ করছে কারা? বাংলাদেশে জড়বাদী, নারীবাদী, নৈরাজ্যবাদী নাস্তিকরা সব সময় তাদের দূরবীনটা মাদ্রাসার আলেম ওলামার দিকে রাখে। কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি, নাস্তিক বুদ্ধিজীবীরা শুনে রাখো, বাংলাদেশের কোন একটি মাদ্রাসার ছাত্র গণধর্ষণ করে নাই। তোমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এই অঘটন ঘটিয়েছে।
প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশের ছাত্রদের যে শিক্ষা তোমরা শিখাচ্ছ, সেই শিক্ষায় পরকালে শিক্ষা নাই, আখেরাতের বিশ্বাস নাই, হাসরে জবাবদিহিতার শিখানো প্রশ্ন হয় না। সেজন্য তোমাদের ছাত্রগুলো শিক্ষিত হয়ে গণধর্ষণ করছে, রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে বসে ফাইল ঠেকায়া ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। যদি সত্যিকার একটি সোনার বাংলা চাও, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাও, একটি সুন্দর একটি জাতি উপহার দিতে চাও, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকওয়া ভিত্তিক পরকাল মুখী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এটা আছে বাংলাদেশে? 16 সালে যে শিক্ষা কমিশন যে শিক্ষানীতি প্রণয়ন করলো, সেটা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এ নিয়ে আমার দেশের ডানপন্থী বুদ্ধিজীবীরা কাজ করছে। আমি দেখেছিলাম, আমার সাথে দেখা করেছেন ডক্টর ঈসা শাহিদি সাহেব, আছে কিনা আমি জানি না, শাহিদি সাহেব আছেন, তিনি ইসলামী শিক্ষা নিয়ে অনেক কাজ করছেন। আমি তার জন্য দোয়া করি। প্রত্যেককে তার নিজ নিজ অঙ্গনে দায়িত্ব পালন করা উচিত, ঠিক কিনা বলেন? এখন নিয়ম হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধর্ম বই থাকবে, পরীক্ষা হবে না। আচ্ছা বলেন, পরীক্ষা হয় যে বিষয়টাই তো ছাত্ররা পড়ে না, তারপর যেটা পরীক্ষা হবে না সেটা তো ভুলো চোখেও তুলে দেখবে না এই বইতে আছে কি। একদিকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হলো, আরেকদিকে নবম থেকে অনার্স পর্যন্ত বায়োলজি এবং তার উল্লেখযোগ্য চ্যাপ্টার জুলজিতে ঢুকানো হলো দ্য থিওরি অফ এভুলেশন, ডারউইনের বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীগণ একমত, দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট এ থিসিস অফ চার্লস ডারউইন, হাইপোথিসিস। বানর থেকে মানুষ এটা বৈজ্ঞানিক সত্য কোনো কথা নয়, এটা ডারউইনের মন গড়া একটা মতবাদ। এই মতবাদ লিখতে যেও ডারউইন যে কয় পোটলা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে তারও ঠিক ছিল না। ডেট ফেল গাঁজা খাওয়াতে তার মাথাটা এত নষ্ট হয়ে গেছিল যে সে লিখেছে বিবর্তনবাদের মাধ্যমে আপনার এককোষী জীব অ্যামিবা, ফিউশনের মাধ্যমে তা হলো একসময় ব্যাং, ব্যাং থেকে বানর, বানর থেকে মানুষ। সর্বশক্তি দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাই বন্ধুগণ, একদিকে ইসলাম শিক্ষা থেকে দূরে সরানো হচ্ছে, আরেকদিকে বিবর্তনবাদ শেখানো হচ্ছে। 20 বছর পর বাংলাদেশে আমাদের সরকার মহান উদ্যোগ নিয়েছে, 560টি মসজিদ করবে। মসজিদ হবে ভালো কথা, কিন্তু যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছেন মসজিদ খালি শূন্য পড়ে থাকবে, মুসল্লি খুঁজে পাবেন না। অতএব আখেরাতমুখী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বর্তমান শিক্ষা উৎপাদনমুখী, তা দিয়া চলবে না, তার সাথে আখেরাতমুখী তাকওয়া ভিত্তিক শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলে? এটা আমরা চাই। এই আওয়াজ তুলতে হবে বাংলাদেশের প্রতিটি অঙ্গন থেকে। ইনশাআল্লাহ বাংলাদেশে এটা বাস্তবায়িত হবেই হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহান, সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্যবাদী কারা? প্রশ্ন, এটা আগে বুঝতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে আমাদের খুব ভুল কিছু কথা আছে, যা আমরা বলি লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক খুব সত্য কথা বলে। আল্লাহর তাওহীদ মানে না, সে সত্যবাদী, ঠিক কিনা? ইউরোপ থেকে আমেরিকা থেকে ঘুরে এসে আমাদের দেশের মানুষ পশ্চিমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়, কোরা বেদিন তাতে কি আমাদের চেয়ে অনেক ভালো? নাউজুবিল্লাহ। এই কথাটা কি ভালো হলো? সঠিক। মুসলমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, আল মুসলিমু লা ইয়ানজুসু হাইয়ান আও মাইয়াতা। মুসলমান মুমিন সবসময় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মরে গেলেও পবিত্র, ঠিক কিনা? আর অবিশ্বাসীর ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়াল কাফিরু আখবাসু মিন কুফরিহি,
আর যে অবিশ্বাসী সে তার কুফর থেকেও নিকৃষ্ট। যেই সত্যবাদীদের পক্ষে ধারণ করতে বলেছেন আল্লাহ তাআলা, সেই সত্যবাদী কারা? প্রশ্ন আসে না? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে বললেন। সত্যবাদী কারা? আল্লাহ নিজে তাফসীর করলেন সূরাতুল হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। এটা কার তাফসীর? জোরে বলতে হবে, কার তাফসীর? আল্লাহ পাক বলেন সাদিকিন কারা? শোনো, নিশ্চয়ই তারাই প্রকৃত মুমিন, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের অন্তরে ঈমানের কোনো বিষয়ে সন্দেহ রাখলো না। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর তারা জিহাদ করে আল্লাহর পথে জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, তোমরা তাদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। সূরা তাওবাতে বললেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? তার তাফসীর তিনি নিজে করলেন সূরা হুজুরাতে। কারা? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, তারপর ঈমানের কোনো বিষয়ে সন্দেহ রইল না। এখন আসেন, এখানে মারিফত চলে আসে। যতক্ষণ পর্যন্ত ইলমুল মারিফত অর্জন না হবে, আপনার ঈমান হাক্কুল ইয়াকিন হবে না। আর যতক্ষণ হাক্কুল ইয়াকিন না হবে, ততক্ষণ আপনার সন্দেহ দূর হবে না। মারিফত দরকার আছে না নাই? তরিকত দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি এই কথা কোনো নবী রাসূলও জানতেন না। আল্লাহ কেন বললেন? তার জবাবে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে ব্যাখ্যা লিখেছেন, সমস্ত উলামায়ে কেরাম একমত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে ইলমে মারিফতের কথা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজমাআল উলামাউ আলা উজুবি ইলমিল মারিফা ওয়াস্তাদাল্লু বিহাদিহিল আয়া, ইলমে মারিফা শিক্ষা করা ওয়াজিব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিস মুফাসসির এই ক্ষেত্রে একমত। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়তও লাগবে, মারিফাতও লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? লাগবে। প্রিয় ভাই বন্ধুগণ, অধিক সংখ্যক মুহাদ্দিসের মতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, কথাটি মিশকাতে শরামের কাতে আছে। তিনি বলেন মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো, মারিফত বাদ দিল, সে ফাসিক। সে কি? ফাসিক। আর যে ব্যক্তি মারিফত শিখলো, শরীয়ত বাদ দিল, সে কাফের। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, আর যে দুইটি জিনিস এক করলো, সে মুহাক্কিক হয়ে গেল। শরীয়ত বাদ, মারিফত বাদ দিবেন, আপনি ফাসিক। শরীয়ত বাদ দিবেন, আপনি কাফের। হক্কানি পীর মাশায়েখ যারা, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর উত্তরসূরি, জনপুর, ফুরফুরা, বাইতুশ শরফ, গারাঙ্গিয়া, আর শাহ মনজিলের শাহ সাহেব রহমতুল্লাহ, তারা সারা জিন্দিগি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চর্চা করেই ইনসানে কামেলে পরিণত হয়েছেন। গোটা দক্ষিণ চট্টগ্রামের চেহারাকে পাল্টাই দিয়েছেন তিনটা মানুষ। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে কিছু সুফিবাদী ভণ্ড পীর আছে যাদের কাছে শরীয়ত নাই। বলে মৌলবীরা বুঝবে না, আমাদেরটা মারেফত। খোদার কসম, শরীয়ত যেখানে নাই ওইটা মারেফত না, ওটা মাইরের পথ। ওটা কি? আচ্ছা বলেন তো ভাই, শরীয়ত বাদ দিয়া মারেফত হয় কেমন করে? হইতে পারে? বিখ্যাত ইমাম সাহরওয়ার্দী আওয়ারিফুল মাআরিফে লেখেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাযুবদা। শরীয়ত দুধের মতো আর মারিফত তার মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া মারিফত হতে পারে না। মনে রেখো মুসলমান, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দিন ইসলামে কোনো ছেদ নাই, কোনো ভেদ নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে সমুজ্জ্বল আছে। এই যে ভণ্ড পীররা বলে যত বেসরা কাজ করে, যে মুরিদগুলো পীরকে সাজদা করে, কদম বুসি বাদ দিয়া বুড়া আঙ্গুল চুষে পিসাবের আছে না, তারপরে মাজারে সাজদা করে না। আমরা যারা সৈয়দ আহমদ বেরেলি কারামত আলী জনপুরি রহমতুল্লাহর উত্তরসূরি হক্কানি পীর মাসায়, তারা মাজার জিয়ারতকে ভালো কাজ মনে করেন, পীরের কাছে যাওয়াকে কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব মনে করেন, কিন্তু পীরকে সাজদা করাকে পীর পূজা মনে করেন, মাজারে সাজদা করাকে মাজার পূজা মনে করেন। হক্কানি পীর মাশায়েখদের সাথে পীর পূজা মাজার পূজার কোনো সম্পর্ক নাই, ছিল না, থাকবে না। ঠিক কিনা বলে? আমার ভাই ও বন্ধুরা, মনে রাখবেন স্পষ্ট ভাবে, এলমে মারেফত চর্চা করা ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। সন্দেহমুক্ত ঈমান না হলে আপনি খাঁটি মুমিন হবেন না। খাঁটি মুমিন না হলে আল্লাহর সাহায্য আসতে পারে না। পারে? এবার ঈমানটা বুঝেন। মানুষ যখন কালেমা শাহাদাত পড়ে, ঈমানের 3টি স্তর। কালেমা শাহাদাত যখন পড়ে, সেই ঈমানের নাম ঈমানে লফজি। আর যে ইয়াকিন অন্তরে জন্মায় তার নাম ইলমুল ইয়াকিন। যখন সে নেক আমল বেশি বেশি করে, তার ঈমান হয়ে যায় ঈমানে জেহনি, আর তার ইয়াকিন হয়ে যায় আইনুল ইয়াকিন। যখন সে রাসূলুল্লাহর শরীয়তে তার অস্তিত্বটাকে মিটায় দেয়, পুরাপুরি নেক আমল করে তরিকত তাসাউফ চর্চার মাধ্যমে, তখন তার ঈমানটা হয়ে যায় ঈমানে গায়বী, আর তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন। যখন ঈমানটা ঈমান গায়বী হয়ে যায়, ফায়ুকযিফুল্লাহু ফি কলবিল আবদে নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ পাক আলামে মালাকুত থেকে নূরের একটা টুকরা বান্দার অন্তরে ঢেলে দেন, তখন তার বাহ্যিক 2 চোখের সাথে অন্তর্চক্ষু খুলে যায়। ওইটার নাম ইলমুল মুকাশাফা। সুবহানাল্লাহ বলেন। যা কানজুল উম্মাল হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার মুমিন উম্মতের ফেরাসত থেকে দূরে থাকো, তার আল্লাহ প্রদত্ত নূর দিয়া তা দেখে যা তুমি দেখো না। সুবহানাল্লাহ। বাইতুল শরীফের পিসাব যেটা দেখতেন জানেন? আপনার চুনতি শাহ সাহেব রহমতুল্লাহকে দাওয়াত করতে গিয়েছেন বাঁশখালী থেকে কিছু লোক, 3 জন বুজুর্গকে দাওয়াত করলেন। তারা চুনতি শাহ সাহেব রহমতুল্লাহকে, গারাঙ্গিয়ার বড় হুজুর আব্দুল মজিদ রহমতুল্লাহকে, আর বাইতুল শরফের আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহকে। মাহফিলের 3 মাস আগে যখন দাওয়াত করা হয়, চুনতি শাহ সাহেব বললেন, কিছু বললেন না, দাওয়াত রাখলেন আর কোরআনের আয়াত পড়লেন। وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। যারা দাওয়াত দিলেন তারা কিছুই বুঝলেন না। দাওয়াত দিলাম, দাওয়াত নিলেন, কোরআনের আয়াত পড়লেন। আয়াতে আল্লাহ বলেছেন, যখন জুমার আজান হয়ে যায় তো দ্রুত মসজিদে যাও। বুঝলেন নাই? وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। নামাজ শেষ, জমিনে ছড়ায় পড়ো। এখন 3 মাস পর দাওয়াতের সাথে কোরআন কারীমের আয়াত দিয়ে কি বুঝালেন? দাওয়াত যারা করছে তারা বুঝে নাই, বুঝলো 3 মাস পরে।
মাহফিলের দিন তিনও বুজুর্গ গেলেন, বাইতুল শরফের পীর সাহেব, গারাঙ্গিয়ার পীর সাহেব, শাহ সাহেব রহমতুল্লাহ। আসর নামাজ শেষ, বৃষ্টি তুফান আসলো, মানুষ সব ছড়ায় গেল, মাহফিল শেষ। 3 মাস পরের বিষয়টি তিনি ইলমুল মুকাশাফায় উপলব্ধি করলেন। এটার সম্পর্ক গায়েবের সাথে না, এটার সম্পর্ক ইলমুল মুকাশাফার সাথে। এটা অর্জিত হয় ইলমে মারিফত দিয়ে। কি দিয়ে? এটা কি দিয়ে হয়? ইলমে মারিফত দিয়ে হয়। সেটা কখন হয়? বান্দার ঈমান যখন ঈমান গায়েবী হয়ে যায়, তখন তার মনে আর কোনো সন্দেহ থাকে না। সুম্মা লাম ইয়ারতাবু, তার মনে কোনো সন্দেহ থাকে না। ঈমানটা যখন সন্দেহ মুক্ত হয়, ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়ে যায়, আল্লাহ তাআলা আনোয়ারে মালাকুত থেকে নূরের টুকরা তার অন্তরে ঢেলে দিলে অন্তর চক্ষু খুলে যায়। এ মারিফত চান আপনারা? আমি একটু মারিফত বুঝাচ্ছি। অনেক দূরে আগুন জ্বলছে, আপনারা তো জানেন। আমি যখন ওয়াজ মাহফিলে যাই একটু গরম কথা বলি, আর যখন লাইভ শোতে যাই বাম রাম নাস্তিকরা বসে ঠান্ডা কথা বলি। তার কারণ হচ্ছে বেদিনকে দাওয়াত দিতে হয় হেকমতের সাথে, ঠিক কিনা? সেখানে আমি যদি গরম হই, এমনি তারা ফার্মের মুরগির মতো একেবারেই যায় অবস্থা। আবার যদি টেবিল চাপড়ে জোরে ধমক দেয় তো হার্ট অ্যাটাক। আমার ভাইরা, আমাদের সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর প্রধান উত্তরসূরি কারামতুল জনপুরি রহমতুল্লাহর বংশধর আমরা, এবং আজমগরি রহমতুল্লাহর সিলসিলায় যারা, বাইতুল শরফ, গারাঙ্গিয়া এবং শাহ সাহেব রহমতুল্লাহ, এরা সবাই আমরা একই সিলসিলার লোক। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে রয়েছে আত্মিক সম্পর্ক, রয়েছে রুহানি সম্পর্ক। সুবহানাল্লাহ। সেটা ভাষায় ব্যক্ত করা আমি পারবো না। সেটা এই পথের পথিক যারা, তারা কিছু উপলব্ধি করতে পারেন, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, অনেক দূরে আগুন জ্বলছে। কি জ্বলছে? আগুন দেখা যায় না, ধোঁয়া উঠতেছে। ছেলে তার বাপকে বলল, বাবা ওখানে কি? বাবা বলল, ওখানে আগুন। ছেলে বলল, বাবা আগুন তো দেখা যায় না। বাবা বললেন, আগুন ছাড়া ধোঁয়া হইতে পারে না। এই যে ধোঁয়া দেখে আগুন বিশ্বাস, এটা ইলমুল ইয়াকিন। ছেলে বলল, বাবা একটু আগুন দেখায় দাও। বাবা হাত ধরে তাকে নিয়ে গেল। ছেলে যখন আগুন চোখে দেখলো, এটা আইনুল ইয়াকিন, চোখে দেখছে। ছোট মানুষ তো, হাত একটা আগুনে ঢুকায় দিস, আগুনের মজা পাইছে, এটা হাক্কুল ইয়াকিন। আমার আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে অনেক বেশি বাস্তব স্রষ্টা আমার আল্লাহ। এই যে না দেখে কোরআন হাদিসের প্রমাণে বিশ্বাস করলেন, মহান আল্লাহর তাওহীদের নাম ইলমুল ইয়াকিন। আপনি যখন আমল বাড়ায় দিবেন, আপনার ঈমান যখন মজবুত হবে, আপনার ইয়াকিন হয়ে যাবে হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ঠিক কিনা বলেন? যখন আল্লাহ মারিফতের নূর অন্তরে জ্বালায় দিবেন, আপনার ইয়াকিন হয়ে যাবে হাক্কুল ইয়াকিন। তখন আপনার কলব হবে কলবুন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ পাককে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি একটু চোখে দেখায় দাও, তুমি কিভাবে মৃতকে জিন্দা করো, মৃতকে জিন্দা করো। আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জিন্দা করি তুমি ইব্রাহিম তাকে বিশ্বাস করো না? তিনি বললেন, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সব মুফাসসির তাফসীর করছেন লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি। আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু চোখে দেখলে বিশ্বাসটা বাড়বে, অন্তরটা ঠান্ডা হবে, কলবটা কলবে সালিম হবে, এই জন্য দেখতে চাই। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ পাক বললেন, 4টা পাখি নাও, জবাই করো। করলেন, টুকরা টুকরা করে 4টা পাহাড়ে ছড়ায় দাও। তিনি ছড়ায় দিলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এবার নাম ধরে ডাকো। তিনি ডাকলেন, সব জিন্দা হয়ে চলে আসছে। এবার মুসলমান চিন্তা করেন,
হযরত ইব্রাহিমের মতো জলিলুল কদর পয়গম্বর আল্লাহর কাছে ইতমিনানে কলব চেয়ে নিলেন, কিন্তু আখিরি নবী, নবী কুল সম্রাট, আখিরি নবী, সকল নবী রাসূলগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক না চাইতেই ইলমুল ইয়াকিন নয় হাক্কুল ইয়াকিনও দিয়ে দিলেন। ইতমিনানে কলবের ব্যবস্থা করলেন। সেটা কি? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকিরে মুমিনের হৃদয় ইতমিনান হয়ে যায়, শান্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেন জিক্রুল্লাহর দ্বারা অন্তরে ইতমিনান হয়, ইয়াকিন বাড়ে, সে জিক্রুল্লাহ হলো 30 পারা কোরআন। আপনি আল্লাহর কোরআন যত পড়বেন আপনার ইয়াকিন তত বাড়বে, বাড়তে 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 আপনি চূড়ান্ত ঈমানের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই কোরআন হাদিস থেকে ইলমে মারিফত শিখার জন্য একজন শায়েখ দরকার। কি দরকার? কোরআন হাদিস থেকে, যেমন ভাই কথাটা বুঝেন না কেন, আপনি যদি হাদিস বুঝতে চান যাবেন কার কাছে? মুহাদ্দিস। হাদিস শিখতে যেতে হয় মুহাদ্দিসের কাছে, তাফসীর শিখতে মুফাসসির, ফিকহের জন্য ফকি, ফতোয়ার জন্য মুফতি, ইলমে মারিফত শিখার জন্য যার কাছে যাবেন আল্লাহ তাদের কথাই বলেছেন কুনু মা সাদিকিন। ওই সত্যবাদী যারা, তারা হবে আপনার শেখ। তারা যেভাবে হাক্কুল ইয়াকিন অর্জন করেছেন আপনাকে তারা গাইড করবেন কোরআন হাদিস অনুযায়ী কিভাবে আপনি হাক্কুল ইয়াকিন অর্জন করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আজকে প্রায় 1 ঘন্টায় কোরআন কারীমের একটি আয়াতের তাফসীর আপনাদেরকে শোনালাম। 2টো নির্দেশ মানবেন, আপনারা কামিয়াব হয়ে যাবেন। 3 দিনের মাহফিল থেকে পূর্ণ ফয়েজ নিয়ে বাড়ি যেতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। নিরাশ হবেন না। মুমিন শুধু মাইর খাবে এটা হইতে পারে না, কিন্তু মুমিন তো হইতে পারি নাই। মুমিন হন একবার, মুমিন হন মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ঈমান যে এরকম ছিল, যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ওই রকম ঈমান ধারণ করতে পারেন, আল্লাহর পবিত্র সত্তার কসম, নিরাশ হবার কিছু নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবেই হবেই হবে ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। মনে রেখো মুসলমান, মনে রেখো বাংলাদেশে বিজাতিদের নিকৃষ্ট দৃষ্টি পড়েছে। বাংলাদেশ ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকাবার জন্য ইসরায়েলের মুসাদ কাজ করে যাচ্ছে, ভারতীয়রাও কাজ করে যাচ্ছে। সারা বাংলার মুসলমান আমরা একত্রিত হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ঈমান ও আকীদাকে রক্ষা করার জন্য, মুসলমানের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। আবারও আমাদের শপথ নিতে হবে 1947-এ যেভাবে বাঙালি রক্ত দিয়েছে ব্রিটিশ খেদাও আন্দোলনে, 1952 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের দাবিতে, 1971-এ রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনের দাবিতে, প্রয়োজনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আরেকবার বাংলার মুসলমান বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত হবে। যদি চাও সন্দেহমুক্ত ঈমান লাগবে, সেজন্য শরীয়ত, তরিকাত, হাকিকত, মারিফতের চর্চা করতে হবে। আজকে এতটুকু বন্ধুরা, আবার হবে দেখা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।